দুনিয়া সাময়িক, আখিরাত চিরস্থায়ী। আল্লাহকে মনে রাখো, সফলতা তোমার সাথেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট ঘটনা শেয়ার করব, যা হাদিসের আলোকে আপনার জীবনকে বদলে দিতে পারে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদের সঙ্গে বসেছিলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ ব্যক্তি যার আচার আচরণ চরিত্র সবচেয়ে বেশি উত্তম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একথা শোনার পর এক গরিব সাহাবী নিজে নিজে মনে ভাবলেন, আমার কাছে তো ধন সম্পদ নেই, বড় কোনো দান করার ক্ষমতাও নেই, দিন রাতে অতিরিক্ত ইবাদত করারও সামর্থ্য নেই, তবে কি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না? তিনি তখন সিদ্ধান্ত নিলেন, আমি অন্তত আমার চরিত্রকে সুন্দর করার চেষ্টা করব। সেই দিন থেকেই তার জীবন বদলে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন, আর কখনো রাগের কারণে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। দরিদ্র কাউকে দেখলে সহানুভূতি দেখাবেন। প্রতিবেশীর অধিকার রক্ষা করবেন। মানুষকে হাসি মুখে অভিবাদন জানাবেন। ধীরে ধীরে মানুষ তার দিকে আকৃষ্ট হতে লাগলো। তাকে দেখে সবাই বলতো, এই মানুষটির আচরণেই ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস মনে রাখুন, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো, খারাপ কাজের পরে ভালো কাজ করো, তা মুছে দেবে, আর মানুষের সাথে সুন্দর আচরণ করো। জামিউত তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কাছে হয়তো অনেক সম্পদ নেই, হয়তো বড় বড় দান সাদাকা বা অধিক পরিমাণে নামাজ রোজা আমরা করতে পারি না, কিন্তু সুন্দর চরিত্র অর্জন করা এটা আমাদের সবার হাতের নাগালে। ভালো ব্যবহার, হাসি মুখ, ধৈর্য আর ক্ষমাশীলতা এগুলোই এগুলোই একজন মুসলমানকে মহান করে তোলে। চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমাদের চরিত্র দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরব। কারণ ভালো চরিত্রই একজন মুসলমানের আসল সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।